দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ বিষয় হলো কষ্ট, দুঃখ, যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার উপায় ও একটি টিপস ও টোটকা করতে পারেন। করলে আপনার 42 দিনের মধ্যে ফল পাবেন। এবং কষ্ট, দুঃখ, যন্ত্রণা কেন আসে? আমাদের কর্মের ফল শনি দেয় এবং ঈশ্বরও দিয়ে থাকে। আগের জন্মের ফল, এই জন্মের ফল সব কিছু মিশ্রিতভাবে কষ্ট, দুঃখ, যন্ত্রণা আসতেই পারে। তার থেকে মুক্তি পাওয়ার একটি ভালো উপায় দেবো। সেই ক্রিয়াটা করবেন, লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন, কাটবেন না, বুঝতে পারবেন না। কষ্ট আসার কারণ মূল হচ্ছে কি আপনার বাস্তু দোষ। তার সঙ্গে আপনার হাত দেখলে বোঝা যাবে, জন্ম কুণ্ডলী দেখলে বোঝা যাবে। অনেকে ডেট অফ বার্থ আছে, কুণ্ডলী দেখে দেখুন যে কষ্ট, দুঃখ, যন্ত্রণা কেন আসবে জীবনে, তার সম্পর্কে জানতে পারবেন। বাস্তুর মধ্যে যদি একাধিক অশুভ গাছ থাকে, যেমন তাল, তেঁতুল, সেগুন, বা বেশি ক্যাট কাঁটাযুক্ত গাছ, বাস্তের ঢোলাকার বাস্তু বা সিংহাকার বাস্তু, কেশ মামলা মকদ্দমা হবে। নিচের দিকে পিছন দিকটা সরু, সাম দিকটা চওড়া, সিংহাকার বলা হয়। তাতে কেশ মামলা মকদ্দমা শত্রুবিদ্ধ হয়ে থাকে। অনেক সময় ঈশানকোণ কাটা আছে, বুদ্ধিহীনতা, শত্রুতা আসবেই। অগ্নিকোণ জল ইউজ করছেন, ব্যবসা ডুবে যাবে। ঈশানকোণ পায়খানা বাথরুম, বড় বড় রোগ সৃষ্টি হবে। অশান্তি হওয়ার কারণ হলো উত্তর দিকে রান্নাঘর বা আপনার ঈশানকোণ রান্নাঘর। এই বিভিন্ন বাস্তুর তত্ত্ব আছে, বিভিন্ন সমস্যা আসতেই পারে। আমাদের জীবনে কষ্ট কি? অর্থ কষ্ট। দুঃখ কি? কেউ হঠাৎ একের পর এক রোগ ব্যাধি মারা যাচ্ছে। আরও কষ্ট কি? জীবনে কেউ দুঃখ দিয়েছে বা কারোর স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়ে ছাড়কাট হয়ে গেছে, এটা হলো বড় দুঃখ। সন্তানহানিকারক বিভিন্ন যোগ হয়ে থাকে। সেই সম্পর্কে কিছু তত্ত্ব আমি আমরা এই যে ছকের বোর্ডের মধ্যে দেখাবো। এর মধ্যে কোনো একটি ছক আপনার থাকলে জীবনে একদিন দুঃখ কষ্ট আসবে, বড় বদনাম হওয়া, সেই সম্পর্কে কিছু তত্ত্ব আছে। তার থেকে মুক্তি পাওয়ার একটি উপায় লাস্ট আমি সেটা বোঝাবো, জানবেন। এই বোর্ডে যে মন্ত্র লেখা আছে কিভাবে করতে হবে সেটা জানাবো। প্রথম শুরু করছি যে জন্মছকে দেখুন তো আমরা কোনো জায়গায় এই যোগগুণ আছে কিনা। লগ্ন যেখানে খুশি হতে পারে, 12টা ভাবে 12টা লগ্ন হয়, চন্দ্র যেখানে থাকে সেখানে রাশি হয়। লগ্ন থেকে এক কাউন্ট করে আপনি গুনে যাবেন, কোন ঘরে বসে আছে তেমনই ফল পাবে। যদিও যে কোনো ঘরে থাকলে কষ্ট, দুঃখ, যন্ত্রণা এই যোগগুলোর মধ্যে আসতেই থাকে। তার সাথে মূল কথা হলো নক্ষত্রের কানেকশনটা আরো গুরুত্বপূর্ণ। আমি নক্ষত্র নয়, আমি সিম্পল। অনেকে নক্ষত্র বোঝে না, সাধারণ মানুষ নিজের ছকটা খুলে দেখুন যে কোন ঘরে এই গ্রহগুলো যুক্ত হয়ে বসে আছে। যদিও ঘর অনুযায়ী তার তেমনই ফল দেবে। যেমন শনি মেষ রাশিতে নিচস্থ হয়, তুলা রাশিতে উচ্চস্থ হয়, কিন্তু সেখানে তুলা রাশির শনিচন্দ্র যে ফলটা দেবে তার চেয়ে বেশি খারাপ ফল দেবে মেষ রাশির শনি নিচস্থ, মঙ্গল উচ্চস্থ। এখানে মঙ্গলের সঙ্গে যে মঙ্গল উচ্চস্থ নয়, মঙ্গল আর শনি যুদ্ধের জীবন। লগ্ন থেকে দ্বাদশ ঘরে পড়েছে। আমরা লগ্ন ফার্স্ট কাউন্ট করতে হবে 1। এখান থেকে যদি 1 ধরা হয়, এটা 12 নম্বর ঘরে আসবে। তাহলে 12 নম্বর ঘর থেকে বিদেশ যাত্রা, ব্যয় প্রচুর, কেস মামলা মকদ্দমা, এখানে শনি কিন্তু ঘটাবে। শনি আর মঙ্গল ঘটাবে আপনার জীবনে প্রচন্ড ঘাত প্রতিঘাত, দাম্পত্য জীবনের মধ্যে তৈনাশ করে দেবে। শনি মঙ্গল দ্বাদশে থাকা বা শনি মঙ্গল যদি অষ্টমে থাকে, হঠাৎ দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট অবশ্যই হবে। সমান ডিগ্রির মধ্যে থাকলে হবে। লগ্ন থেকে 2 কাউন্ট করুন, 10 অর্থ কষ্ট কেন হবে? লগ্নের দ্বিতীয়ায় যদি রাহু থাকে কষ্ট হবে। লগ্নের দ্বিতীয়ায় যদি শনি থাকে বা কেতু থাকে, পাপক গ্রহ থাকে অর্থ কষ্ট অবশ্যই হবে। আর লগ্নের যে স্বামী সেই গ্রহ যদি 6, 8, 12 ভাবে বসে, তার রোগ শোক ব্যাধি দুর্ঘটনা অর্থ শেষ হয়ে যাবে। তাই লগ্নে দ্বিতীয় আছে শনি, রবি আছে, কিন্তু এই লগ্নের দ্বিতীয় পতি কে হয়? বুধ হয়। সেই বুধ যদি 10, 11 বা লগ্নে বা দ্বিতীয়ায় থাকে, তাহলে অর্থের জায়গা ঘাটতি হয় না। কিন্তু সেই বুধ যদি ড্যামেজ হয়, রাহু যুক্ত বা মঙ্গল যুক্ত হলে 6, 8, 12 হয় বসলে আপনার অর্থ কষ্ট অবশ্যই হবে। সিম্পল দেখুন যে দুটো গ্রহ যুক্ত হয়ে কোন ভাবে বসে আছে। দ্বিতীয় ঘরে শনি রাহু, দ্বিতীয় ঘরে রাহু, দ্বিতীয় ঘরে যদি তোমার শুক্র রবি থাকে, দারিদ্রতা আসবে। এই ধরনের অর্থ কষ্ট হতেই পারে। এবার বৃহস্পতি ও শুক্র দুজনের বিপরীত। বৃহস্পতি দেবতাদের টিচার, শুক্র হচ্ছে দৈত্যদের টিচার। সেই দৈত্য আর দেবগুরু বৃহস্পতি দুজন শুভ গ্রহ, কিন্তু কেউ ফল দেবে না। কারণ দুজনার যদি একত্রে বসে যায় যে কোনো ভাবে, কিছু কাছাকাছি ডিগ্রির মধ্যে থাকে, তাহলে সে ফল পাবে না, শুভ ফলটা পাবে না।
অনেক সময় সময় ক্ষেত্রে বৃহস্পতি কিছুটা বিপদ থেকে রক্ষা করতে পারে, শুক্র কিছুটা দেবে। এবার ধরো পঞ্চম ঘরে আপনার রবি রাহু যুক্ত আছে। এমনি পঞ্চম ঘরটায় রাহু থাকলে আগের জন্মের প্রচুর কুকর্মের ফল। কারণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পঞ্চম ঘরটা হলো পিতার সাহায্য, পঞ্চম ঘরটা সন্তান সুখ, পঞ্চম ঘরটা ভালো শিক্ষা, পঞ্চম ঘরটায় প্রেম। তাহলে পঞ্চম ঘরে যদি আমাদের ওই জিনিসগুলো ড্যামেজ হয়, রাহু বসে যায়, আমরা জীবনে বিভিন্ন দিকের সমস্যা আসবে। এবং পঞ্চম ঘরে রাহু থাকলে একাধিক গর্ভপাত হয় এবং প্রেমের দিক থেকে বঞ্চিত হয়। তাহলে পঞ্চমে রাহুযুক্ত রবি জীবনে বদনাম তো আসবেই। যে কোনো ঘরে রবি রাহু থাকলে জীবনে আবার বদনাম আসবে। পঞ্চমে রাহু রবি আমরা পিতৃহানিকারক যোগ হতে পারে। পঞ্চম ঘরে যদি কেতু রাহুযুক্ত হয় বা মঙ্গলযুক্ত বা শনিযুক্ত, সন্তান হানিকারক যোগ, একাধিক সন্তানের প্রতি হানিকারক, এই ধরনের তত্ত্ব। আপনার ধরা যাক সপ্তমে শনিচন্দ্র আছে বা সপ্তম ঘরে রবি আছে, শনি রবিযুক্ত শনি সপ্তম ঘরে বিবাহ ঘর, একাধিক বিয়ে নিয়ে সমস্যা হবে। এখন ষষ্ঠ ঘর শনিচন্দ্র আছে, বিভিন্ন রোগ মানে রোগ শোক ব্যাধি অর্থ নষ্ট হবে। শনিচন্দ্র যে ঘরে বসুক আমার জীবনে কষ্ট দুঃখ যন্ত্রণা আসবে, ছন্ন ছাড়া করে দেবে, বিষ যোগ বলা হয়। আবার ছন্ন ছাড়া শনি রবিও বিষ যোগ। শনি রাহু চন্দ্র রাহু গ্রহণ দোষ, মাতৃদোষ, মায়ের কষ্ট, জীবনে একদিনকে বদনাম তো আসবে, ঘাত প্রতিঘাত খেতেই হবে। রাহুযুক্ত চন্দ্র হলো শুভ গ্রহ, রাহুর পাপক গ্রহ। রাহু যা চন্দ্রকে গ্রাস করে এটাকে বলা গ্রহণ বলা হয়। শুক্রর সাথে রবি দারিদ্রতা আসতে পারে, যে কোনো মোমেন্টে আপনার আসতে পারে যদি কাছাকাছি ডিগ্রি থাকে। মঙ্গল কেতুযুক্ত বা মঙ্গল শুক্রযুক্ত, যদি আপনার লগ্নে 6, 8, 12 হয়ে বসে, আমরা লগ্ন যেখানে খুশি হোক, এই যে মঙ্গল শুক্রযুক্ত যদি একাদশ ঘরে আছে, একাধিক কর্ম চেঞ্জ হবে। এই কর্ম করছেন ভালো লাগছে, আরেকটা কর্ম এইভাবে। যদি লগ্নে দ্বাদশে বসে দাম্পত্য জীবন সমস্যা, সপ্তমে বসে দাম্পত্য জীবন সমস্যা আসবে। মানে কোন ঘরে শুক্র মঙ্গলকে ভঙ্গদোষ বলা হয়। শুক্র কেতু কেতু মঙ্গল যুক্ত সেটাও অশুভ। শুক্র রবিযুক্ত দারিদ্রতার অর্থ কষ্ট আসে, অনেকবার আসে না, আসে কাছাকাছি ডিগ্রি থাকলে হবে। তেমনই নক্ষত্র কানেকশন হয়। শনি যদি চন্দ্র নক্ষত্রে বসে বা চন্দ্র শনির নক্ষত্রে বসে, সেই একই বিষ যোগ সৃষ্টি করবে। এই ধরনের আপনার ছকে থাকতেই পারে। তাহলে আপনার কষ্ট দুঃখ যন্ত্রণা আসবে, ভালো বাড়ি করতে পারছেন না, একাধিক রোগ সুখ ব্যাধি ছাড়ছে না, বা দাম্পত্য জীবনে কোনো সুখ নেই, শত্রু বৃদ্ধি হচ্ছে, কারোর সঙ্গে বনছে না। কারোর সঙ্গে না বলার কারণ চন্দ্রের সাথে শনি থাকলে হবে, চন্দ্রের সাথে রাহু থাকলে হবে, চন্দ্রের সাথে কেতু থাকলে হবে। চন্দ্র মন মানসিকতা, পাপক গ্রহ থাকা মানে তার সঙ্গে কারো বনবে না, সে হচ্ছে সবার কাছে শত্রু হয়ে থাকবে। এই ধরনের অনেক তত্ত্ব আছে। যদি আপনার কোনো সমস্যা কাটাতে হয়, জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন আমরা মহারত্ন ব্যবহার করি, রত্নের বহু মূল্য দাম। তার পরিবর্তে কিছু গাছ, নাম্বার থেরাপি, জলের থেরাপি করতে পারেন, আমার অনেক ভিডিওতে দেওয়া আছে। আজ যে আমি টোটকাটা দেবো বা একটি ঈশ্বরের সাধনা, আমার জীবনে সুখ শান্তি ভরে উঠবে, কষ্ট দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। দেখুন সেই টোটকাটা কি, ক্রিয়াটা কি। আপনার জীবনে যদি কষ্ট দুঃখ যন্ত্রণা আসে, মন্ত্রের সৃষ্টি আদি কর্তা হলো দেব আদি মহাদেব। মহাদেবকে কেন দেবের দেব মহাদেব বলা হয়? দেবের আদিদেব। দেবের আদিদেব বলা হয় কেন? দেবতাদের আদি উনি হচ্ছে কি ধ্বংস করতে পারে, সৃষ্টি করতে পারে। আমি সংহারকর্তা না, মানে উনি যদি প্রলয় সৃষ্টি করে দেয় সংহার হয়ে যাবে, কিন্তু রক্ষা করেছে। সমুদ্র মন্থনে যখন বিষ উৎপন্ন হয়েছিল, সবাইকে পৃথিবী রক্ষা করেছিল উনি বিষ পান করে, তাই তার নাম নীলকণ্ঠ। ওনার নাম অনেক কোনো নাম আছে, 108টা। তার মধ্যে কয়েকটা নামের মন্ত্র আমি বলবো। কি করবে? প্রতি সোমবার দিন, কোনো যোগ তিথি দেখা দরকার নেই, সোমবার দিন শুরু করবেন, পূর্ণিমা তিথি ধরে শুরু করবেন। প্রতি সোমবার শিবলিঙ্গ বাড়িতে স্থাপন করবেন। প্রথমে শিবলিঙ্গকে ঘি চন্দ্র মধু দিয়ে মিশে চান করাবেন, গোলাপ জল অগুরু দিয়ে। তারপরে বেলপাতা চন্দন দিয়ে ওনাকে সাজিয়ে দেবেন, আকন্দ ফুলের মালা এবং কাঁটা, ওই যে ধুতরা ফুল দেবে, ধুতরা ফুলের কাঁটা দেবেন, উনি সন্তুষ্ট হবেন। এবারে ওনার যে মন্ত্র, অনেক নাম আছে, আমি কয়েকটা বলে দেবো। মূল কারণ ওম নমঃ শিবায় মূলটা 1 নম্বর, এটা বলবেন। কি করবেন? আখের রস দিয়ে শিব পুরাণ অনুযায়ী
এবং আখের রস দিয়ে শিবকে যদি চান করানো যায়, শিব মহা শান্ত হয়। আপনার মনের ইচ্ছা পূরণ করবে, কষ্ট থেকে রক্ষা করবেন। আখের রস দিয়ে চান করাবেন। তারপরে আপনি গঙ্গা জল, অগুরু, মধু, চন্দন দিয়ে, বেলপাতা দিয়ে মন্ত্র জপ করতে পারেন। কিন্তু আখের রসটা মূল কি করবেন, আখের রস ঢালবেন, প্রথম মূল উচ্চারণ করবেন ওম নমঃ শিবায় আখের রস ঢালার সময়। তারপরে ফের যখন বেলপাতা দেবেন, চন্দন দেবেন, তারপরে আপনি এই মন্ত্রগুলো জপ করবেন। ওম নমঃ শিবায় বলার পরে ওম বটুকায় নমঃ, ওম বটুকায় নমঃ, ওম গঙ্গাধরায় নমঃ, গঙ্গাকে উনি জটার মধ্যে ধারণ করে রেখেছিল। ওম ঝুটঝুটিকায় নমঃ, ঝুটঝুটি মানে ওনার জটা খুলে যদি প্রলয় সৃষ্টি করে ধ্বংস হয়, তার থেকে বাঁচার জন্য ওম ঝুটঝুটিকায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম গঙ্গাধরায় নমঃ, ওম পরমেশ্বরায় নমঃ। এখানে জায়গা নেই বটে, আমি বলে দিচ্ছি। যদি আপনি এইটা ফলো করেন, লিখে নিতে পারেন, আর নইলে এই তিনটে মন্ত্র লিখবেন। ওম নমঃ শিবায়, ওম বটুকায় নমঃ, ওম গঙ্গাধরায় নমঃ, ওম ঝুটঝুটিকায় নমঃ। যদি আপনি আরো বলতে চান, ওম গঙ্গাধরায় নমঃ, ওম ঝুটঝুটিকায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম পরমেশ্বরায় নমঃ। এই যে মন্ত্র আরো আছে, আমি পরবর্তী অংশ জানাবো। আর তার সাথে কি করবেন, চেষ্টা করবেন শিবের কিছু গায়ত্রী মন্ত্র আছে, জপ করতে পারেন। এবং সবথেকে আরো ভালো হবে মহামৃত্যুঞ্জয়। যারা কষ্ট পাচ্ছেন রোগ ব্যাধি থেকে, কিছুতেই রোগ সারছে না, প্রতিদিন না পারলে সোমবার দিন ভালো করে চান করে শুদ্র বস্ত্র পরে ওই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা আপনি জপ করবেন। মহামৃত্যুঞ্জয় অনেকে মানে কিভাবে পারেন, ইউটিউবে চার্জ করে পাবেন। মহামন্ত্র মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে রোগ ব্যাধি থেকে মুক্তি হতে পারেন। আর দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার এই আখের রস দিয়ে শিবলিঙ্গের উপর সোমবার দিন ওম নমঃ শিবায়, ওম গঙ্গাধরায় নমঃ, ওম ঝুটঝুটিকায় নমঃ, ওম আশুতোষায় নমঃ, ওম পরমেশ্বরায় নমঃ, এই মন্ত্রটা আপনি জপ করতে থাকুন। আপনার জীবনের কষ্ট, দুঃখ, যন্ত্রণা ওই দেবেরাদি মহাদেব সব হরণ করে নেবে। অবশ্যই অন্যের কাছে শেয়ার করুন, নিজেকে করুন, অপরের জানার সুযোগ করে দিন। ভালো থাকবেন, নমস্কার।